হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা। তো বন্ধুরা, আমার আগের পুরুলিয়া ভ্রমণের ভিডিও দেখে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে একদিনে কিভাবে পুরুলিয়া ভ্রমণ করা যাবে, আর কোন ট্রেনেই বা যাব, কোন স্টেশনেই বা নামবো, এবং তার খরচই বা কত পড়বে, আর কোন কোন স্পটই বা দেখা যাবে একদিনে। আমরা সেখানে না থেকে এবং সেই দিনেই আবার কিভাবেই কলকাতা ফিরব সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে অনেকে। তো চলো আজকে সেই তথ্যই তোমাদেরকে জানাবো যে কিভাবে আমরা একদিনেই পুরুলিয়া ভ্রমণ করে আবার সেই দিনেই কিভাবে ফেরত আসি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কলকাতার হাওড়া স্টেশন থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে 125 টাকা খরচে আসানসোল স্টেশনে এসে সেখান থেকে আসানসোল আদ্রা মেমো ট্রেন ধরে মাত্র 10 টাকা টিকিটে পৌঁছে গেলাম মোরাডি স্টেশনে। বন্ধুরা, সকাল 6:15 এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটাই কিন্তু তোমাদের সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছাতে পারবে, তা না হলে তোমাদের কিন্তু লেট হয়ে যেতে পারে। আমাদের কিন্তু আসানসোল থেকে আদ্রা মেমো ট্রেন যেটা মোরাডি স্টেশনে পৌঁছাবে সেটা আমাদের 10 মিনিট লেট ছিল। মোরাডি স্টেশনে 10 মিনিট লেট করে ট্রেনটি আসলো 10:40-এ। তারপর ওখান থেকে তোমরা সারাদিনের জন্য অটো বা টোটো রিজার্ভ করে নিতে পারো, যেটা আমরাও করেছিলাম। তো তোমরা ওখান থেকে অটো বা টোটো রিজার্ভ করে নিয়ে পুরুলিয়া জেলার কিছুটা অংশ ঘোরার জন্য কিছুটা সময় হাতে রেখে তোমরা কিন্তু ব্রেকফাস্ট করেই ওখান থেকে বেরিয়েও ঘোরার জন্য, কারণ তারপরে স্পটগুলোতে কিন্তু খাবারের দোকান খুবই কম। ওখানে অটো বা টোটো সারা দিনের জন্য রিজার্ভ করার ভাড়া হলো 1200 থেকে 1500-র মধ্যে। এবং ওখানে যে স্পটগুলো তোমরা সারাদিনের জন্য ঘুরবে সেটা হলো বরন্তি পাহাড়, গড় পঞ্চকোট, বিরিঞ্চিনাথ ধাম, পাঞ্চেত ড্যাম এবং জয়চণ্ডী পাহাড়। এই 5টি স্পট তোমরা কিন্তু সারাদিনে ঘুরে নিতে পারবে। এরপর তোমরা ফেরার জন্য মোরাডি স্টেশন হয়েও ফিরতে পারো, বা লাস্ট স্পট জয়চণ্ডী পাহাড় দেখার পর সেখান থেকে মাত্র 15 মিনিট দূরত্বে জয়চণ্ডী স্টেশন থেকে মাত্র 30 টাকা খরচে বিকেল 4:10-এর আদ্রা মেমো ট্রেন ধরে আসানসোল স্টেশনে এসে বিকেল 5:10-এর 125 টাকা খরচে ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে হাওড়া স্টেশনে পৌঁছাবে। এই ব্ল্যাক ডায়মন্ড ট্রেনটাই কিন্তু তোমাদের হাওড়া স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছাতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল পুরুলিয়া ভ্রমণের সম্পূর্ণ খরচ এবং সময়ের সম্পূর্ণ তথ্য। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক উপকার হবে, এবং যদি এই ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তাহলে আমার প্রথম ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। এখনও যারা যারা পুরুলিয়া ভ্রমণ করোনি তারা অবশ্যই একবার পুরুলিয়া ভ্রমণ করে আসো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একদিনে লালমাটির দেশ অসাধারণ।